কিয়ামতের দিন জান্নাত এক সাইডে থাকবে, কিয়ামতের দিন জাহান্নাম এক সাইডে থাকবে। জাহান্নাম নিজের রাগ দেখাবে, মেঘের মতন করে রাগ করে 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 গড়গড় গড়গড় করে জাহান্নাম ডাকবে। ওরে সুবহানাল্লাহ, সেই দিন জাহান্নামের এত পাওয়ার হবে, ৭০,০০০ জাহান্নামে লাগাম লাগা হবে, আর একটা করে থেমে থাকবে, টানতে থাকবে, একটা করে লাগাম ৭০,০০০ ফেরেশতা করে টানবে। ওই জাহান্নাম কিন্তু রেগে থাকবে। মানুষেরা সেদিন বলবে, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও, আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষকে বলবে, মানুষ রে, এই জাহান্নাম থেকে তোমাকে ভয় লাগে? জি আল্লাহ, জাহান্নাম থেকে ভয় লাগে। আল্লাহ বলবেন, এই জান্নাত তোমরা চাও? বলবেন, জি আল্লাহ, আমরা জান্নাতে চাই। আল্লাহ বলবেন, বান্দা রে, জীবনে তোমরা দুনিয়াতে নামাজ পড়ো রে বান্দা, আমি আল্লাহ তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দান করনি, তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা রোজা করনি, তোমাদের গুনাহকে maaf করে দেব। তোমরা দুনিয়াতে যাকাত দেওনি, গুনাহকে maaf করে দেব। দুনিয়াতে তোমরা তেলাওয়াত করনি, আমি গুনাহ maaf করে দেব। দুনিয়াতে মদ পান করেছো, গুনাহ maaf করে দেব। দুনিয়াতে তোমরা জুয়া খেলেছো, maaf করে দেব। সব তোমাদের গুনাহকে maaf করে দেব রে বান্দা। আজকে মাত্র একটাই তোমরা যদি কাজ করতে পারো রে বান্দা, এই কিয়ামতের দিন যদি তোমরা একটা কাজ করতে পারো, দুনিয়ার সমস্ত গুনাহকে maaf করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতবাসী করে দেব। নারে তাকবীর। আল্লাহ বললেন, বান্দা এই জাহান্নাম থেকে ভয় লাগছে, যদি জাহান্নাম থেকে বাঁচতে পারো, দুনিয়ার সব গুনাহ maaf করে দেব, কিন্তু একটা কাজ করতে হবে। পারবে কি? আজকে মেলে গেলে কাজ করতে ভেজাল, তখন কিয়ামতের দিন মানুষেরা বলবে, আল্লাহ একটা কাজ করতে হবে না? হ্যাঁ, আল্লাহ বলবে, একটাই মাত্র, যদি তোমরা কাজ করতে পারো তো আমি তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। দুনিয়াতে যে তোমরা গুনাহ করেছো আমি maaf করে দেব। আপনাদের কলজাটা কিন্তু ২.৫ থেকে ৩ কিলো হয়ে গেছে। যে হাজী মাওলানা সব লোক দুনিয়াতে কইছে এটা আমল করো, এটা আমল করো, এটা করো, নামাজ পড়ো, এই করো, ওই করো, মদ পান করিও না, তাহলে জান্নাত পাওয়া যাবে। আর আপনি বলছেন যে কিয়ামতের দিন একটাই মাত্র আমল করতে গেলে আল্লাহ জান্নাত দিয়ে দিবে। এত দুনিয়াতে বসে বসে জালসা শোনা, মসজিদ বানা, মাদ্রাসা বানা, দান করা, কষ্ট করে এত বড় লম্বা দিনে রোজা রাখা কি দরকার? এরকম প্রশ্ন জানা যাবে না? কামটা তো শুনেন। আল্লাহ বলবেন, বান্দা রে, জাহান্নাম থেকে বাঁচতে চাও? জি আল্লাহ চাই। আল্লাহ বলবেন, বান্দা রে, জীবনের সব তোমার গুনাহকে maaf করে দেব রে বান্দা, যদি আজকে একটা তোমরা মাত্র কাজ করতে পারো। সব মানুষ বলবেন, আল্লাহ করতে পারবো আমরা কাজটা, তুমি দাও তাড়াতাড়ি করে, জাহান্নামে কিন্তু যেতে পারবো না। কাজটা কি? আল্লাহ রাব্বুল আলামিন একটা ফেরেশতাকে বলেন, ফেরেশতারা একটা উট নিয়ে এসে, উট দেখেছেন কত ওজন হয়? মোটামুটি বড় বড় গালা ৮-১০ মণ করে হইবে। আল্লাহ বললেন, একটা উট নিয়ে এসো। উট হাজির হয়ে গেল। আল্লাহ একটা ফেরেশতা বলবেন, সুই নিয়ে এসো। বলেন তো, সুইয়ের ফোঁটাটা বড় হয় না ছোট হয়? কথা বলেন, ছোট হয়। এবার মানুষরা বলবে, আল্লাহ কেমন একটা কাজ, একদিকে উট নিয়ে আসা হলো আর একদিকে সুই নিয়ে আসা হলো। আল্লাহ বললেন, বান্দারে তোমরা কাজ করতে পারবে? জি আল্লাহ পারবো। আল্লাহ বলবেন, বান্দারে, জীবনের সব গুনাহ তোমাদের maaf করে দেব রে বান্দা, এই এক হাতে উটটা নিয়ে নাও, আর এক হাতে তোমরা সুইটাকে নিয়ে নাও। এই দুনিয়াতে তুমি সুইয়ের পিছন দিয়ে ধাগা ভরে দড়ি ভরে কত বড় সিলাল ছিলে, একবার এমন দিয়েছো, একবার ওমন দিয়েছো, একবার ওমন থেকে এদিকে দিয়েছো। দুনিয়াতে কত রকম পকেট সিলাল চলে বান্দা, আজকে তোমাদেরকে পকেট সিলাইতে হবে না। আল্লাহ বলবেন, বান্দা রে, এক হাতে উটটা নিয়ে নাও, আর এক হাতে তুমি সুই নিয়ে নাও। এই সুইয়ের পিছন দিকে যে ছিদ্র আছে, সুইয়ের পিছন দিকে যে ফোঁটা আছে, এই ফোঁটা দিয়ে তোমাকে উটটাকে পার করতে হবে রে বান্দা। আগে মাথা দেখতে পারো তো মাথা দিকে দাও, পায়ের দিকে পারো তো পায়ের দিকে দাও, তুমি পাছা দেখতে পারো তো পাছা দিকে দাও। যে দিকে তোমার ইচ্ছা রে বান্দা, তুমি সুইয়ের ছিদ্র দিয়ে এক দিকে তুমি উটটাকে দাও, আর অন্য দিক দিয়ে তুমি উটটাকে পাস করে দাও রে বান্দা। এই কাজটা করতে পারতে গেলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাত দিয়ে দেব। এবার আপনারা বলেন তো, এই কাজটাকে সম্ভব করতে পারা যাবে? যাবে? জোরে বলেন, যাবে?
কিয়ামতের দিনে তখন মানুষ বলবে আল্লাহ জি এটা কেমন কাজ জি আল্লাহ, 8 মণ 10 মণ এত বড় ওজনের উট আর সামান্য একটা সুইয়ের ছিদ্র দিয়ে আল্লাহ এত বড় উটকে কেমন করে পাস করব জি আল্লাহ, এটা আমাদের দ্বারা তো সম্ভব নয়, এটা কাজ করতে পারবো না আল্লাহ জি। আল্লাহ বলবেন বান্দারে যখন তুমি কাজটা করতে পারবে না রে বান্দা, যখন তুমি উটটাকে সুইয়ের পেছন দিকে পার করতে পারবে না, তবে আমি আল্লাহ হয়েও তোমাদেরকে জান্নাত দিতে পারবো না, জান্নাত দিতে পারবো না রে বান্দা, আমি আল্লাহ হয়ে তোমাদেরকে জান্নাত দিতে পারবো না। তো ভাই রে কিয়ামতের দিনটা কেমন কঠিন দিন হবে, আল্লাহর কোরআন বলছেন ইয়াউমা ইয়াফিরুল মার'উ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আজ যদি আপনার ভাইকে কেউ মারে, দুনিয়াতে আপনি লাঠি নিয়ে ভাইয়ের বদলা নেবেন কি নেবেন না? বেটাকে যদি কেউ মারে বাপ দৌড়িয়ে চলে যাবে, বাপকে যদি কেউ মারে বেটা দৌড়িয়ে চলে যাবে, বিবিকে যদি কেউ মারে পুরুষ দৌড়িয়ে চলে যাবে, পুরুষকে যদি কেউ মারে বিবি দৌড়িয়ে চলে যাবে। ওরে সুবহানাল্লাহ, আল্লাহর কোরআন বলেন মানুষের যেদিন হিসাব হবে কত মানুষ আছে, ওরে আল্লাহ একটা নেকির কারণে লোকটা আল্লাহর জান্নাত যেতে পারে না, একটা নেকির কারণে একটা নেকি আর যদি লোকটা পায় যায় ওই লোকটা কিন্তু আল্লাহর জান্নাতে চলে যাবে। একটা মাত্র নেকি কমে গেছে। আজ আমার যদি টাকার দরকার হয়, আপনার কাছে 5000 টাকা ধার পেলে, আপনার যদি 50000 টাকার দরকার হয় আপনি টাকা কিন্তু ধার পেয়ে যাবেন। এই মুসলমান কিয়ামতের দিন যদি একটা নেকি কমে যায় রে ভাই, তাহলে বলেন আল্লাহ বলবেন বান্দারে একটা নেকি তোর কমে গেছে রে বান্দা, যদি তোমার দুনিয়াতে মা ছিল, দুনিয়াতে বাপ ছিল, দুনিয়াতে বিবি ছিল, দুনিয়াতে বেটা ছিল, দুনিয়াতে ভাই ছিল, যদি একটা কোন মানুষের কাছ থেকে নেকি আনতে পারো, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাকে জান্নাতবাসী করে দেব। যাও জায়গা লোকটা কাঁদবে, কাঁদতে 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 কিয়ামতের দিন মাকে ধরে পাবে, কিয়ামতের দিন ভাইকে ধরে পেয়ে যাবে, কিয়ামতের দিন বিবিকে পেয়ে যাবে, কিয়ামতের দিন বাপকে পেয়ে যাবে, কিয়ামতের দিন বেটাকে পেয়ে যাবে, সবকে পেয়ে যাবে বন্ধুরে। কিন্তু ওই কিয়ামতের দিন কোন মানুষ কাউকে চিনার দিবে না। বিবি বলবে দুনিয়াতে আমার কেউ পুরুষ ছিল না রে, স্বামী ছিল না, স্বামী বলবে দুনিয়াতে আমার কোনো বিবি ছিল না, বাপ বলবে দুনিয়াতে কোনো বাপ বেটা ছিল না, বেটা বলবে দুনিয়াতে আমার বাপ ছিল না, ভাই বলবে দুনিয়াতে আমার ভাই ছিল না। এই করে করে মুসলমান কিয়ামতের দিন কোন মানুষ একটা নেকি আপনাকে আমাকে দিবে না, একটা নেকি দিবে না কো কিয়ামতের দিন। দুনিয়াতে যতই কিছু আমরা মিল মহব্বত থাকি থাকতে হবে, কিন্তু কিয়ামতের দিন মুসিবতে একটা নেকি দিবে। কিয়ামতের ময়দানে, কিয়ামতের মাঠে আদম সন্তানের অর্থাৎ আমরা বেটা চালাবো কিংবা বেটি চালাবো, এক কদম পা আগে হটবে না কিংবা পিছে হটবে না। নবী বলেছেন যতক্ষণ পর্যন্ত মানুষেরা 5খানা সওয়ালের জবাব দিতে না পারবে। কয়টা সওয়াল? জোরে বলে বলে কয়টা সওয়াল? ভালো করে শুনেন বন্ধু, 5খানা সওয়াল। সওয়ালগুলো কি হবে আমি সেটা বলবো আপনার সামনে। নবী আমার বলেছেন মানুষেরা যতক্ষণ পর্যন্ত 5টা সওয়ালের জবাব আল্লাহর সামনে দিতে না পারবে, 5খানা আল্লাহ মানুষকে সওয়াল করবে, 5টা মানুষকে আল্লাহ প্রশ্ন করবে, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও, মানুষ এটার জবাব দাও। 5খানা সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত মানুষ দিতে না পারবে, আল্লাহর সামনে থেকে, আল্লাহর কাঠগড়া থেকে এক কদম যদি বলে আমি আগা থেকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম পিছন দিকে চলে আসবো তাও পারবে না, আমি এক কদম ডান দিকে চলে যাব তাও যেতে পারবে না, আমি এক কদম বাম দিকে চলে যাব তাও কিন্তু মানুষ যেতে পারবে না। 5টা জিনিসের সওয়াল যতক্ষণ পর্যন্ত মানুষ আল্লাহর সামনে না দিবে। তার আগে একটা কথা বলি, কিয়ামতের দিনটা কেমন দিন হবে? যেই দিন আল্লাহ মানুষের হিসাব নেবে সেই দিনটা কেমন হবে আগে আমাদের জানা দরকার। আজকে মাওলানাকে কথা ভালো লাগে না, আজকে জালসা মানুষকে ভালো লাগে না, আজকে যদি ক্রিকেটের মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো সাফারিয়ার মাহফিল হতো তো দেখতেন, আজকে যদি কোনো নেতা চলে আসতো তো দেখতেন, আজকে যদি মেম্বার সাহেবরা বলতেন যে আজকে রাশন কার্ড বিতরণ হবে তাহলে দেখতেন মানুষের ভিড়। হয়েছে কি হয়নি? কিন্তু দিনে নাই, দিনের দিকে আমাদের নাই। বন্ধুরে আমার কিয়ামত কেমন দিন হবে
আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে নিজের বয়ান দিয়েছেন সূরাতুল ওয়াজ দেখবেন। আজকে আমার বাড়িতে মা আছেন, আপনার বাড়িতে মা, আপনার বাড়িতে বিবি, আপনার বাড়িতে বোন, আপনার বাড়িতে ভাবি, পেটে সব বাড়িতে আছে। ওরে সুবহানাল্লাহ, যখন মা খালাদের পেট থেকে সন্তান হয় কত কষ্ট হয়। যারা বড় মানুষ, যারা বয়স্ক মানুষ, যারা বিয়েদারি মানুষ তারা জানে ওই মায়ের কত কষ্ট হয়। বাচ্চা যখন দুনিয়াতে আসে ওই মায়ের চোখ দিয়ে ঝরঝর 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 করে পানি ঝরে, মা কত কান্দে, হাও মাও করে চিৎকার করে। আল্লাহকে বলে রব্বুল আলামিন এরকম কষ্ট আর সহ্য হয় না, আল্লাহ আমার মরে যাওয়া ভালো, কিন্তু আল্লাহ এই আমার সন্তানের কষ্ট কিন্তু আর সহ্য হয় না। এরকম মায়ের কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, দুনিয়াতে যেমন তোমাদের মায়েদের কষ্ট, মহিলাদের কষ্ট, সন্তান যখন হয় কত রকম কষ্ট হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের দিন একটা এমন দিন, কিয়ামতের দিন একটা এমন ভয়ঙ্কর দিন, কিয়ামতের দিনটা দেখে, কিয়ামতের কঠিন দিনটা দেখে মা খালাদের পেট থেকে কখন বাচ্চা খালাস হয়ে যাবে ওই মায়েরা কিন্তু জানতে পারবে না। এত কঠিন দিন, কখন বাচ্চা খালাস হয়ে যাবে মা খালারা কিন্তু জানতে পারবে না। এত খতরনাক দিন হবে। দিনটা কেমন হবে আজকে দেখেন, বড়দের দিন থেকে মোটামুটি তার একদিন আগে থেকে কত রোদ, এরকম রোদ বাতাস আমরা সহ্য করতে পারি না। গাছের তলাতে থেকে যে ভরে না, আমরা যদি ফ্যানের তলাতে চলে যাই থাকতে পারি না, ওই যে হয় না। কিন্তু কত দূরে সূর্য আছে বন্ধুরে জানেন, কত কোটি কোটি মাইল উচ্চতে সূর্য রয়েছে। কিন্তু নবী আমার বলেছে যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, মাত্র 1 মাইল মাথার উপরে মাত্র সূর্য থাকবে। কত মাইল? 1 মাইল। 1 মাইল কাকে বলে? আপনারা যখন চোখে সুরমা লাগান তো সুরমার মাটিটা হয় কি? কাঠিটা খুব বড় হয় না, এত বড় হয় মোটামুটি। ওরে সুবহানাল্লাহ, তাকে মাইল বলা হয়েছে। কিংবা যদি দুনিয়ার মাইল নিলেন তাহলে মাইল কত বড় হয় আপনারা জানেন। আজ এত কোটি কোটি উজ্জ্বল সূর্য, যার রোদ, যার তাপ, যার গরম আমরা সহ্য করতে পারি না। কিন্তু যেদিন কিয়ামত হবে, হাসরের ময়দান হবে, সেই দিন মাথাতে কোনো পাগড়ি গামছা থাকবে না, শরীরে কোনো কাপড় থাকবে না, সেই দিন পরনে কোনো কাপড় থাকবে না, পায়ে জুতা চপ্পল থাকবে না। যেমন আমরা উলঙ্গ হয়ে মায়ের পেট থেকে দুনিয়াতে এসেছি, এই মতো উলঙ্গ হয়ে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। যেমন কথাটা বলা আল্লাহর নবীর বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, হুজুর আপনি তো বললেন উলঙ্গ হয়ে মহিলাকে, উলঙ্গ হয়ে মানুষকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, তবে কি পুরুষেরা শুধু উলঙ্গ হবে কিংবা মহিলারা উলঙ্গ হইতে হবে? পুরুষের গায়ে কাপড় থাকবে না কিংবা মহিলাদের গায়ে কাপড় থাকবে না। আল্লাহর নবী বলেছেন আয়েশা রে, যেমন একটা পুরুষ উলঙ্গ হয়ে থাকবে, পুরুষের গায়ে কাপড় থাকবে না, এই মতো একটা মহিলাদের গায়ে কিন্তু কাপড় থাকবে না। যেমন কথাটা বলে দাও মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মুখটাকে একটু ঘুরিয়ে বলেছেন, হুজুর বড় লজ্জার ব্যাপার গো নবীজি, ওখানে কত কোটি কোটি মানুষ থাকবে, কত কোটি কোটি মানুষ থাকবে, কত লোকজন থাকবে, কত লোকজনের সামনে কেমন করে উলঙ্গ হয়ে থাকবো, নিজের লজ্জাস্থান কেমন করে হেফাজত করব? আল্লাহর রাসূল সেই দিন আমরা কিভাবে নিজের হেফাজতটা করব? নবী বলছেন আয়েশা রে, সেই দিন এমন দিন হবে কোন মানুষের দিকে কিন্তু সেই দিন দেখবে না রে আয়েশা। মানুষেরা শুধু একটাই কথা বলবে, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি, আল্লাহুম্মা সাল্লি। আল্লাহ আমাকে তুমি বাঁচিয়ে নাও, আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। হাই হাই সাইরে হাত নাফস আজকে আমার কি হবে? আল্লাহ জি দুনিয়াতে জলসা শুনিনি, দুনিয়াতে কোরআনের কথা মানিনি, দুনিয়াতে আলেমের কথা মানিনি, দুনিয়াতে নবীর কথা মানিনি, দুনিয়াতে দ্বীনের কথা মানিনি, নিজের মন মতো জীবনটাকে কেটেছিলাম। হায়রে আমার নাম, আল্লাহ কেন আমি এরকম করলাম? আল্লাহ আজকে আমার নাফসের কি হবে? আল্লাহ কেমন করে আমি হিসাব দেব? এই কথাটাই বলবে আয়েশা। সেই যে কে কাপড় পিন্ধা আছে আর কে কাপড় পিন্ধা নাই সেই দিন কিন্তু মানুষ দেখবে না। আচ্ছা একটা কথা বলে, রাত 12টার সময় শুনতে আছেন ধরেন, হঠাৎ করে ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি বলেন
আপনি অন্য কাপড় গালা লিয়ে বাড়ি থেকে বাড়াইবেন না যে কাপড় পিন্ধা আছে ওই কাপড় লিয়ে ঘর থেকে বাড়িয়ে দিবেন? বলেন তো 12টা 1টা ঘরে শুতে আছেন, ভূমিকম্প চালু হয়ে গেল, আপনি কি বলবেন? আরে বাক্সতে 50,000 টাকা আছে নিয়ে লি, কোঠিতে 50,000 টাকা আছে নিয়ে লি, থাম এই সোনাটা নিয়ে লি, জামা কাপড়গুলো 2-4টে নিয়ে লি, এগুলো সব নিয়ে ঘর থেকে বাড়াইবেন না শুধু নিজের জানটাকে নিয়ে পালিয়ে যাবেন? বলে শুধু নিজের জানটাকে। এবার বলে বন্ধুরে, যদি মানুষ সামান্য দুনিয়ার একটু ঝটকা, দুনিয়ার একটু ভূমিকম্প, দুনিয়ার একটু হিলাডোলার কারণে মানুষের টাকা ঘরে থেকে গেল, মোটরসাইকেল ঘরে থেকে গেল, 4 চাকা ঘরে থেকে গেল, দামি মোবাইল ঘরে থেকে গেল, সব দুনিয়া পড়ে থেকে যাবে, নিজের জানটাকে নিয়ে মানুষ বাড়ি থেকে বের হয়ে যাবে। দুনিয়া যদি সামান্য একটু এই সাধারণ ভূমিকম্পের কারণে যদি সব ছেড়ে চলে যায়, তাহলে নবী বলছেন আয়েশা রে, কিয়ামতের দিনটা এমন দিন হবে রে আয়েশা, ওই কিয়ামতের দিন দেখে কোন মানুষের দিকে দেখবে না। আজকে গরমের কারণে লুঙ্গি ভিজে যায়, গরমের কারণে গঞ্জি ভিজে যায়, গরমের কারণে আজকে জামা কাপড় ভিজে যায়, কিন্তু বন্ধুরে সেদিন ভিজা দূরের কথা, নবী আমার বলেছেন যে মানুষ যেভাবে দুনিয়াতে পাপ করবে, পাপের কারণে মানুষরা নিজের ঘামে পাসিনাতে ডুবে থাকবে। কম পাপ হয়েছে হাঁটু পর্যন্ত, আরো কম বেশি পাপ হয়েছে কোমর পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে সিনা পর্যন্ত ঘামে ডুবে থাকবে, আরো বেশি পাপ হয়েছে থুতনি পর্যন্ত শুধু ঘামে ডুবে থাকবে। সুবহানাল্লাহ। তাহলে বলেন সেই দিনটা কেমন দিন হবে? আচ্ছা বলেন তো সব থেকে বড় গুনাহ কি? সব থেকে বড় গুনাহ যে গুনাহ করলে পরে আর গুনাহটা করে মরে যায়, আর সেটা যদি গুনাহ মানুষ করে যায়, তাহলে রাসূল তার জানাজার নামাজ পড়তে পড়ে। কি গুনাহটা? আহা আজকে দেখবেন ভাই ভাই লড়াই, পড়াশোনার সাথে লড়াই, গ্রামে গ্রামে লড়াই, তো আমরা মরে যাই। কত ভাই বলে যে ঠিক আছে ভাই তোকে তো পারবো না, কিন্তু আল্লাহর কাছে বিচার দেব, কিয়ামতের দিন আমি বিচার দেব আল্লাহর কাছে। বলে না? এরকম কত ভাই বলে। জানেন দুনিয়াতে বিচার বসে, পঞ্চায়েতে বসে, মানুষকে জরিমানা করে, কি এই 2 লাখ টাকা দিয়ে দে, 50,000 দিয়ে দে, 1 লাখ টাকা দিয়ে দে, জমি দিয়ে দে, এর জরিমানা হয় কি হয় না? কিন্তু আল্লাহর আদালতে জরিমানা হবে, কিন্তু টাকার জরিমানা হবে না, মানে টাকা থাকবে না তখন, জমি জরিমানা চলবে না, জমিন থাকবে না তখন, গরু ভেষের জরিমানা চলবে না, গরু ভেষ থাকবে না তখন। বলবে হাজি ভাই তাহলে কি জরিমানা দিতে হবে? কি দিতে হবে জানেন? নেকির জরিমানা দিতে হবে। আমার সাথে লড়াই হয়েছে, তো আমার সাথে লড়াই হয়েছে, আপনি হক পথে আছেন, আমাকে আপনি পারেননি, আপনি বলে দিলেন আল্লাহ আমি অমুক লোকটাকে আমি পারলাম না লড়াই যুদ্ধ করে, আমার শক্তি নেই, কিন্তু আল্লাহ তোমাকে বিচার দিয়ে দিলাম, তোমার কাছে বিচার দেব। এই যে আল্লাহকে বিচার দিয়ে দিলেন, আল্লাহ বিচার করবে আর ডাকবে কিয়ামতের দিন, বলবে এই আব্দুর রহমান তোর বিচার কিন্তু দুনিয়াতে হয়নি, আয় তোর বিচারটা করে দে। কি আল্লাহ বিচার? অমুকের সাথে তোমার লড়াই ঝগড়া হয়েছিল, অমুকের সাথে তোমার যুদ্ধ হয়েছিল, তখন মানুষ কিন্তু সেই দিন কত মানুষ আছে সত্য কথা বলে দিবে, আর কত মানুষ আছে যে মিথ্যা কথা বলবে। দুনিয়াতে বিচার পঞ্চায়েতে বসে চিকন চিকন কথা বলে আমি পার হয়ে গেছি, সত্য করে মিথ্যা, মিথ্যাকে সত্য করে আমি পার হয়ে গেছি। তো আল্লাহর সামনে আমি ফাঁকি দিয়ে দেব, তখন আল্লাহ তাআলা কি করবে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে সেদিন মানুষের মুখে আমি মোহর লাগিয়ে দেব। কি লাগাবো? আপনারা বলেন যখন গায়ের ছোট ছোট বাচ্চা থাকে, বাচ্চা যেন মায়ের দুধ না খেয়ে লাই, তখন বাচ্চাটার মুখে কি দেন? আমরা কি দিই? জোরে বলে ভাই, কি দিই? টুনি লাগাই। টুনি লাগার কারণটা কি জানো? বাচ্চাটা
না খাইলাই। ভালো করে শুনবেন বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর দিবেন, ধরে ধরে উনি লাগিয়ে দিবেন। এবার আল্লাহ বলবেন হাতকে, হাতকে আল্লাহ বলবেন হাতে বল দুনিয়াতে কি করেছিস রে হাত। আল্লাহ হাতকে বলবে হাতে তুই বল। বলবেন মাওলানা জি আল্লাহ যদি মুখটাকে বন্ধ করে দেয় তাহলে আল্লাহর সামনে মানুষ কেমন করে কথা বলবে জি মাওলানা। এই ভাই মুসলমান, এই আমার মায়েরা খালারা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন মানুষের মুখে মোহর লাগিয়ে দিবেন। এবার হাতকে বলবেন হাত রে তুই কথা বল। আপনারা বলবেন হাতকে কথা বলতে পারেছি। আল্লাহ বলেন হাত বলবে হাত রে তুই কথা বল। হাত তখন বলতে লাগবে আল্লাহ আমার দ্বারাতে কাজটা করেছিল, আমার দ্বারাতে কাজটা করেছিল, আমার দ্বারাতে নাজাজ একটা চড়া মেরে দিয়েছিল, আমার দ্বারাতে আল্লাহ এই কাজটা করেছিল। ওয়াতাশহাদু আরজুলুহুম পাওয়া দিয়ে দিবে বিমা কানু ইয়াকসিবুন। দুনিয়াতে আমরা যা কিছু করব। নারে তাকবীর। যখন হাত আর পায়ে সব কথা বলতে লাগবে তখন মুখ কেমন করবে জানেন? মানে মানে মুখে মোহর লাগাচ্ছে, কথা বলতে পারবে না। তো মুখ বলবে রে হাত তুই তো আমারই, কিন্তু আজকে আমার খেলাফে কেন কথা বলছিস? এরে পা তুই তো আমারই, আমার খেলাফে কেন আজকে কথা বলছিস? সেই দিন হাত আর পা কে মানা করবে মুখে। তো ভাই রে, তাহলে আজকে আমরা যে এত লড়াই ঝগড়া যায় না যায়, এত কিছু দুনিয়াতে আমরা করছি, আর আমার হাত পা কিয়ামতের দিন আমার নিজেরই হবে না, বেটা ভাতিজা তো দূরের কথা। সেই দিন থেকে কেমন করে আমরা পার করব? কেমন করে পার করব? আমি বলছিলাম আল্লাহ জরিমানা করবে, বিচার করবে। কি বিচার? আল্লাহ রাব্বুল আলামিন বলবেন হে আব্দুল্লাহ তুমি দুনিয়াতে গুনাহ করেছিলে, এই লোকটার পরে তুমি জুলুম অত্যাচার করেছিলে, তুমি একে 10টা নেকি গালা দিয়ে দাও, 10টা নেকি দেওয়া হয়ে গেল। আর একটা লোক চলে আসবে বলবে আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবে কি ইনসাফ? বলবে আল্লাহ আমার মুরগি মেরে খেয়ে নিয়েছিল, আমি দরদ দিয়ে বলবো আল্লাহ আমার মুরগি মেরে খেয়েছিল। আল্লাহ বলবেন ঠিক আছে তাকে 100টা নেকি দিয়ে দাও। আর একটা লোক দৌড়াইতে 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 চলে আসবে। আল্লাহ রাসূল একজন সাহাবীকে বলছেন সাহাবীরে মাল মুফলিস, তোমরা কি জানো কিয়ামতের দিন মুফলিস কে, কিয়ামতের দিন গরীব কে, কিয়ামতের দিন সবথেকে বড় গরীব কে? এবার সাহাবায়ে কেরাম বলছেন লা দিরহামা ওয়ালা দিরহামা, নবী গো যার কাছে টাকা নাই, যার কাছে পয়সা নাই সে হলো গরীব। আল্লাহ রাসূল বলছেন না রে বাবা মা, সে গরীব নয়। কিয়ামতের দিন গরীব হলো লোকটা যার নামাজের নেকির কমি নাই, যার রোজার নেকির কমি নাই, যার হজের নেকির কমি নাই, যার দানের নেকির কমি নাই, যার তেলাওয়াত নেকির কমি নাই, যার তাহাজ্জুদের নেকির কমি নাই, যার সালাত ও তাসবিহ নেকির কমি নাই, সব নেকি থাকা সত্ত্বেও এই ধরনের লোক নেকি শেষ হতে 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 সব নেকি শেষ হয়ে যাবে। আর লোকটা গুনার বোঝা নিয়ে আল্লাহর জাহান্নামের আগুনে চলে যাবে। এই লোকটা সব থেকে কিয়ামতের দিন হলো গরীব। আজকে আমরা গরীব কাকে বলি? যার ভালো বাড়ি নাই, ভালো খেতে পিতে পাই না, ওকে আমরা গরীব বলি। যার জমি জায়গা নাই তাকে আমরা গরীব বলি, নাকি ভাই? কিন্তু কিয়ামতের দিন গরীব কে? আজকে আমরা কাকে নেককার মনে করি? যে নামাজ পড়ছে, যে রোজা করছে, যে হজ করছে, যে দান করছে, যে যাকাত খাচ্ছে, এরা হলো নেককার। ভালো কথা, হাদিসের কথা নেককার। কিন্তু এই মানুষগুলোর মধ্যে এমন দুনিয়াতে মানুষ আছে এত নেকি থাকা সত্ত্বেও জাহান্নামে যাবে। কোনটা যাবে? কথা বলেন, কোনটা যাবে? আরো জোরে বলেন কোনটা যাবে? বলবেন হাজি মাওলানা এত নেকি নিয়ে নামাজ রোজা সব করে জাহান্নামে যাবে। জি, কেমন করে জাহান্নামে যাবে? তাহলে কেমন করে জাহান্নামে যাবে শুনেন। ওরে সুবহানাল্লাহ, আল্লাহ রাসূল বলেছেন একটা লোককে কিয়ামতের দিন কাঠগড়াতে খাড়া করবেন, আর কাঠগড়াতে হিসাব চলতে আছে, হিসাব চলতে আছে। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তার নেকি দেখে লোকটাকে বলবেন তুমি জান্নাতের ভিতরে চলে যাও। জান্নাতের ভিতরে লোকটা যখন হাঁটতে লাগবে, সাইড থেকে একটা লোক দৌড়াতে 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 এসে বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। ভালো করে শুনবেন বন্ধুরে, বলবেন আল্লাহ তুমি ইনসাফ করে দাও। বলবেন তোমার কাছে কি ইনসাফ, তুমি কি ইনসাফ নেবে? বলছে আল্লাহ যে লোকটাকে
তুমি জান্নাত দিয়ে দিলা। এই লোকটার পাঞ্জরে আমার জমি ছিল, যখন যখন আইল তাহলে সেই কিয়ামতের তাইয়ারি আমাদেরকে কেমন করে করে যেতে হবে ভাই। এটা হলো আল্লাহর ঘর মসজিদ। নবী বলেছেন আজকে আমরা 50,000 50 লাখ 1 কোটি টাকা আমরা মসজিদ বাড়ি বানিয়ে দিই, সেই বাড়ির আল্লাহর কাছে কোনো দাম নাই, কিন্তু নবী আমার বলেছেন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী আমার বলেছেন হে দুনিয়ার মানুষ রে, তোমরা যদি আল্লাহর একটা ঘর বানিয়ে দাও, আল্লাহর যদি একটা মসজিদ বানিয়ে দাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতের ভিতরে একটা ঘর বানিয়ে দিবেন। তাই আমরা দুনিয়াতে মসজিদ বানাইতে বসেছি, আজকে আল্লাহর ঘর বানাইতে এসেছি। ভাই আমার দেখি আল্লাহ তাবারাক ওয়া তাআলাকে বিশ্বাস করে, আখিরাতের প্রতি বিশ্বাস করে যে দুনিয়াতে যদি ঘর বানায় আল্লাহ কিয়ামতের দিন জান্নাতে একটা ঘর বানাবেন, এই আশা ভরসাতে দেখি কোন আল্লাহর বান্দা আছেন গত বছরকার মতন একটা কোন আল্লাহর বান্দা 1 লক্ষ টাকা দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য? কোন এর মানুষ আছেন এক বিসমিল কিংবা একটা জমি দান করতে পারবেন আল্লাহর ঘরের জন্য? যে মাওলানা এক কাঠা কিংবা এক বিসমিল জমি কিংবা 2 কাঠা জমি আমার অমুক জায়গাতে মাঠে ময়দানে আছে, বিক্রি করে যা টাকা হবে আমি আল্লাহর ঘরের জন্য লাগিয়ে দিব, এর কোন মানুষ আছেন? দেখি কোন ভাই মা খালা দাদা 5টা লোককে আজকে আমি দেখবো 10,000 টাকা করে টাকা কেউ দিতে পারবেন? 1,000 করে ইটের দাম। দেখি 5টা লোককে দেখবো 5,000 করে টাকা, এরকম কোন আল্লাহর বান্দা আছে দিতে পারবেন? 10টা মানুষকে দেখবো 1,000 2,000 করে 3,000 করে আল্লাহর ঘরের জন্য দান করতে পারবেন? আসেন দেখি আমার হাতে আমার একজন ভাই, নাম বলেন কিনা, জামশেদ আলম সাহেব 1,000 টাকা প্রথমে দান করেছেন। মাশাআল্লাহ চলে গেছেন নাকি ভাই? আমার জামশেদ আলী সাহেব 1,000 টাকা দিয়ে চলে গেছেন। তারপরে একজন আমার ভাই 1,000 আরো দিয়েছেন, আর ছোট ছোট বোনেরা 100 200 করে কিছু দান করেছেন। মাশাআল্লাহ আসেন তো দেখি ভাই, একটা লোক 10,000, কেউ 50,000, কেউ 1 লক্ষ টাকা। মালারাকে বলবো কেউ নাকের, কানের, গলার, হাতের, পায়ের এই সমস্ত মূল্যবান দানগুলিকে দিয়ে পাঠান। কাঁসার বাদনা, কাঁসার থালি, ছাগল, বকরি আপনারা চট করে নিজের নিজের দানটাকে দিয়ে পাঠান। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে রব্বুল আমিন, জামশেদ আলী সাহেব আল্লাহ 1,000 টাকা তোমার মারবে জমা করে দিলেন। জি জি জি, আহা স্বামী মারা গেছে নাকি? সুবহানাল্লাহ। যে মহিলা গত বছর 1 লক্ষ দান করেছিলেন, আজকে উনি নিজের স্বামীর জন্য 500 টাকা। এই বছর কেন কম হয়ে গেল? খুবই কম হয়ে গেল না? আরে 1 লক্ষ টাকা দিয়েছে তখন তো 50,000 দিতে পারবে, কমসে কম 25,000 পারবে, 10,000 পারবে, 5,000 পারবে। খুবই কম হয়ে গেল না? আমি খালাকে বলবো, খালা জান স্বামী দুনিয়া থেকে চলে গেছেন, আর স্বামী একটা এমন জিনিস মাথার তাজ, মাথার ছাতা। আল্লাহ কোরআনে বলছেন আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, মহিলাদের প্রতি আল্লাহ তাআলা নিজের স্বামীকে রাজা করেছেন, হাকিম করেছেন। এরকম হাকিম, এরকম রাজা আপনার দুনিয়াতে নেই। কবরের ভিতরে শুয়ে আছে, জানি না কবরে কি হালাতে আছে, কবরে একটা এমন দেশ, কবরে একটা এমন দুনিয়া, কবরের কোনো খবর কিন্তু আসে না, পাওয়া যায় না। আমি আমার খালা জানকে বলবো যে আপনি যদি পারেন নিজের স্বামীর জন্য যতদূর শক্তি আপনার শক্তি হিসাবে 2,000 5,000 7,000 10,000 আপনি দিয়ে যাবেন, ইনশাআল্লাহ দুনিয়া আখিরাতে আল্লাহ আপনাকে কামিয়াব করবে। আসেন ভাই, আপনারা যে কটা লোক আছেন, আমাদের এলাকাতে তো ভরি বেশি দান হয়, তো যে কটা লোক কমসে কম আছে আপনারা একটু মেহেরবানি করে নিজের নিজের দানটাকে দিয়ে দেন। মায়েরা খালারা আপনারা যে যেখানে আছেন নিজের নিজের দানটাকে আপনারা দিয়ে দেন। আসেন 10,000 5,000 আমি এক করে কলম কমসে কম দেখি কোন আল্লাহর বান্দা আছেন, দিয়ে যাবেন। ভাই রে, আল্লাহর ঘর মসজিদের জলসা, সুবহানাল্লাহ, আল্লাহ যে কত খুশি হবে। আল্লাহ কোরআনে বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। হে আমার বান্দা, আমি যে নিয়ামত দিয়েছি শুকরিয়া আদায় করো, আমি আল্লাহ আরো বেশি বেশি করে দেব।
মাশাআল্লাহ আমার ভাই হাফিজ আব্দুল হাকিম সাহেব মুদারিস এ মাদ্রাসা তিতওয়ারি তেত্রিশ বাড়ি নাকি মাশাআল্লাহ 1000 টাকা জমা করে দিলেন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো রোজ রোজ করে আল্লাহ বরকত দাও কামাই কামাইতে আল্লাহ বরকত দাও দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো যত যত দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো নেককার করে রাখো দিনদার করে রাখো আমিন সুম্মা আমিন মাশাআল্লাহ চলে গেলেন ভাই সালাম করবেন না আইছেন সালাম করেলি আল্লাহুস সামাদ আল্লাহ ভালো থাকেন বড় বড় সব মাস্টার ডাক্তার ইঞ্জিনিয়ার প্রফেসর ঠিকাদার হয় টাকা বলা হয় আল্লাহর কাছে দোয়া করছে কি নাম আপনার শাফিকুল আলম ভাই 5000 দিলেন নাকি তো আমি শুনছি যে আমার ভাই একটা খুব বড় ঠিকাদার তো নানাজি চলে যান না তো 5000 টাকা কম হয়ে গেল আপনার জন্য জি 25000 টাকা করেন কমসে কম জি আপনারা না দিবেন তো কে দিবে 2000 ইটার দাম আপনার কাছে লিখে দেব 2000 ইটার দাম যা টাকা লেগে মোটামুটি কত আছে 11000 না 10000 11000 11 তো কোনি 22000 2000 টাকা বাদ দিয়ে 20000 টাকা আপনি দেন 2000 ইটার দাম ঠিক আছে কটি কম হইছে ভাই জি 20000 লেখেন না কম হয়ে গেল ভাই কহেন কতটা দিচ্ছেন ভাই একটাই দিবেন আচ্ছা 10000 টাকা করে দেন 10000 করেন কমসে কম ঠিক আছে 10000 নারে তাকবীর আমার ভাই শাসক আলম ঠিকাদার 10000 টাকা লেখেন 9500 টাকা লাগে মাশাআল্লাহ জাযাকাল্লাহ হায়াকাল্লাহ বারাকাল্লাহ আচ্ছা ঠিক আছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার আল্লাহ আমার ভাই শাফিক আলম নামে 10000 টাকা তোমার ব্যাংকে জমা করে দিলেন আল্লাহ ছেলে মেয়ে বিবি বাচ্চা মা বাপ ভাই বোন শ্বশুর শাশুড়ির জন্য এ রব্বুল আমিন তার দানকে তুমি কবুল করে নাও মনের আশা আল্লাহ পুরো করো বাড়িতে তুমি সুখ শান্তি দাও যতদিন দুনিয়াতে বাঁচবে তুমি ঈমানদার নেককার করে রাখো কে দিলে এটা আচ্ছা হাফিজ শাহাবুদ্দিন হাফিজ সাহেব দিলে 1000 আল্লাহুস সামাদ আল্লাহ আপা দুনিয়াতে নাই আমার হাফিজ শাহাবুদ্দিন সাহেব আল্লাহ আপা দুনিয়াতে নাই কবরের ভিতরে চলে গেছে রব্বুল আমিন কবর একটা এমন দেশ কবর একটা এমন দুনিয়া কবর একটা এমন জায়গা আল্লাহ কবর থেকে কোন রকমের খবর আছে না এই আল্লাহ কবরে যদি আপা যান কোন মুসিবতে থাকে এই দানের বিনিময়ে আল্লাহ তার মুসিবত তুমি দূর করে দাও আল্লাহ আপার কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও আল্লাহ ছেলে মেয়েকে ভালো রাখো মাকে আল্লাহ ভালো রাখো বাড়িতে আত্মীয় স্বজন যারা বেঁচে আছে আল্লাহ ভালো রাখো হাতে টাকাতে পয়সাতে বরকত দাও রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম আমিন সুম্মা আমিন মুকিম ভাই সালাম করবেন না জি আইসা সালাম করিলি আল্লাহ ভালো রাখবেন ইনশাআল্লাহ জি মা খালারা সব শুনতে গেছেন কেমন কি জি ওর কে দান আছে না মাশাআল্লাহ ভালো আছেন তো কটে দিলেন জি ভাই 1500 নাকি দিবে তো এটা জানছি তো সাফিক ভাই জোড়া হবে না 10000 টাকা 10000 পারবে আপনারা কহেন তো না ভারী 5000 আচ্ছা ঠিক আছে তো আর 3500 টাকা দেন ভাই এটা 5000 হলো নাকি 2000 আর 1000 3000 করে দেন ভাই আল্লাহু আকবার আল্লাহ বিদর লিখে ইনশাআল্লাহ মাশাআল্লাহ জাযাকাল্লাহ লিখে দিচ্ছি হ্যাঁ হবে না তো লগত করে দেন
1000 দিয়ে দেন পরে আল্লাহ বরকত দিবে ভাই ইনশাআল্লাহ। দেখেন আজ আপনার কাছ থেকে টাকাটা নিচ্ছি, কিয়ামতের দিন এর বড় কিন্তু দেখবেন আল্লাহ তাআলা নিজে করে বলছেন যে কিয়ামতের দিন আল্লাহ মানুষকে বলবে, আল্লাহ তুমি একবার দুনিয়াতে আর যেতে দাও, আমার যত জমিন জায়গা আছে সবকে বিক্রি করে তোমার রাহে দান করব, আর দান করে নেককার হয়ে থেকে আসবো। সেদিন আরজু করবে, কিন্তু সেদিন তো আরজু পুরা হবে না, সেদিন আর পুরা হবে না। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হায়াকাল্লাহ, বারাকাল্লাহ। আল্লাহ আমার ভাই হাকিম সাহেব তোমার ঘরের জন্য 2000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 2 লক্ষ টাকা আমার করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে তুমি বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। হে রব্বুল আলামিন, মা বাপ, দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি যারা বেঁচে আছে ভালো রাখো, আর যারা কবরে চলে গেছে আল্লাহ তাকে কবরে তুমি জান্নাতের বিছানা দিয়ে দাও, আল্লাহ তাকে কবরকে তুমি নূর দিয়ে মনোয়ার করে দাও, হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, মুসিবত বালাকে আল্লাহ তুমি দূর করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। সালাম লাগান নাকি ভাই? মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখেন কত ছোট বয়সে ঠিকাদারি পদ পাইলে জি, সুবহানাল্লাহ। কি নাম? ফিরোজ। মাশাআল্লাহ, আমার ভাই ফিরোজ আলা 10000 টাকা ইনশাআল্লাহ দেন ভাই, আর 8000 টাকা। ঠিক আছে, লেখেন কটি পারেন তাহলে? 5000। আচ্ছা লেখেন তো 5000 আর 2000 7000 হলো নাকি? 7000 মানে একটা দিয়ে 5000। ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। 3000 লেখলেন। আহারে বেটার জন্য আল্লাহ, বেটা বেটা আছে মারা গেছে, সুবহানাল্লাহ। ছোট ছেলে যদি দুনিয়া থেকে মরে যায়, যে ছেলে এখনো কিন্তু জোয়ান হয়নি, আল্লাহ রাসূল বলেছেন ওই ছেলে কিয়ামতের দিন মা বাবার জন্য জান্নাতে যাওয়ার কিন্তু জারিয়া হয়ে যাবে। ওরে সুবহানাল্লাহ, ছোট বেটার জন্য ভাই আমার ফিরোজ আলম সাহেব 5000 টাকা জমা করে দিলেন, আল্লাহ 5 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। এই আল্লাহ হাতে টাকাতে পয়সাতে বরকত দাও, আল্লাহ তুমি খাটাতে বরকত দাও, ইজ্জত সম্মানকে আল্লাহ বাড়িয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, আমিন সুম্মা আমিন। আসেন তাড়াতাড়ি করে দিয়ে দেন ভাই, লিখলে ফায়দা নাই, তাড়াতাড়ি করে দিবেন, 1 ঘন্টা 2 ঘন্টা বেশি আরাম করতে পারবেন। আসেন চট করে নিজের দান টাকা দিয়ে দেন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা, দেখে নবীর মুজিজা ভাগবতী মা খাদিজা, সইপে দিলেন জীবন আর দৈবন। আল্লাহর নবী দিনের নবী গো, নবী ছিলেন দিনের দিওয়ানা। তো 1000 টাকা পড়িয়ে দাও যে ভাই, নওজোয়ান মানুষ মোবাইলে দিয়ে দাও, যদি ক্যাশ না আছে অনলাইনের ব্যবস্থা আছে মোবাইলে দিতে পারো ভাই। যার মোবাইলে টাকা আছে হাতে পকেটে নেই, যদি এখানে অনলাইন দিতে চান আপনারা দিতে পারেন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আর একটা যুবক ভাই আমার বাড়ি থেকে 500 এবং নিজের তরফ থেকে আল্লাহ 500 1000 টাকা জমা করে দিলেন, 1 লক্ষ টাকা মনে করে তুমি কবুল করে নাও। মনের আশা আল্লাহ পুরো করো, রোজ রোজ করে আল্লাহ বরকত দাও, কামাই কামাইতে আল্লাহ বরকত দাও, দুনিয়ার ভেজাল দুনিয়ার ফিতনা থেকে আল্লাহ বাঁচিয়ে রাখো। যতদিন দুনিয়াতে বাঁচবে ঈমানের হালাত রাখো, নেককার দিনদার করে রাখো, আমিন সুম্মা আমিন। মা খালা ছোট বড় যারা যারা একটা টাওয়ার আছে, চট করে 2-4-5 মিনিট আপনারা নিজের দান দিয়ে দেন। যারা এখানে মওজুদ আছেন ভাই, লেট করিয়েন না, নেক কামে দেরি করতে হয় না। আল্লাহর নবী
যখন সন্ধ্যা করতেন তো সকালের আশা করতেন না যে কে জানি আমি সকাল পর্যন্ত থাকবো কিনা, আর সকাল যখন হতো তখন আশা করতে মানা করেছেন যে তুমি সন্ধ্যার আশা করিও না, কে জানি তুমি সন্ধ্যা করতে পাবে কি পাবে না। ভাই রে, এই জন্য আমাদেরকে দুনিয়াতে বেঁচে থাকা কালে মরার আগে মরার তৈরি করে আমাদেরকে যেতে হবে, মরার আগে কবরের তৈরি করে যেতে হবে, আমাদেরকে আখিরাতের তৈরি করে যেতে হবে। মিজানের পাল্লা কেমন ভাবে ভারী হবে সেই মিজানের পাল্লা আমাদেরকে তৈরি করে যেতে হবে। এই জন্য লেট করিয়েন না, আসেন এটা আল্লাহর ঘর মসজিদ, মসজিদের জন্য আজকে জলসা। কোন আল্লাহর বান্দা কইছিলেন মাওলানা ওয়ারিং এর কত টাকা লাগবে আমি দিয়ে দিব। মেলায় জলসা দেখি ছাদ পিটেতে জলসা যত হবে, ছাদে রড গোছালাই, কেউ বালি গোছালাই, কেউ সিমেন্ট গোছালাই, কেউ টাইলস গোছালাই, কেউ মিস্ত্রি, কেউ কেওয়ার, কেউ খিড়কি, বিভিন্ন রকমের কিন্তু দান হয়। তো ভাই আজকে দেখি কোন আল্লাহর বান্দা এমন আছেন যে টাইলসে যত টাকা লাগবে আমি দিয়ে দিব। এক কাতার হোক, দু কাতার হোক, ওটা মসজিদের হোক, কিংবা ওয়ারিং এ যত টাকা লাগবে 50,000 লাগবে, 40,000 লাগবে, 30,000 টাকা লাগবে, ওয়ারিং এ যা টাকা লাগবে আমি একা দিয়ে দিব। এরকম কোন আল্লাহর বান্দা যদি থাকেন তা আপনারা বলতে পারেন কেউ একটা খিড়কি